আসসালামু আলাইকুম দেশবাসী। 2 দিন আগে বাংলাদেশ ক্রিকেট আবারও নতুন লজ্জার অধ্যায় লিখল। আরব আমিরাত, যারা ক্রিকেট বিশ্বে নবাগত, সেই দলের কাছে আমরা হেরে গেছি, তাও 3 ম্যাচ সিরিজে 2-1 ব্যবধানে। এর আগে আমরা জিম্বাবুয়ের কাছে টেস্ট ম্যাচ হেরেছি। এই হারগুলো পরাজিত নয়, এটা আমাদের আত্মপরিচয় চরম প্রশ্ন। এক সময় আমরা আশরাফুলের ব্যাটে অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম। সাকিব, তামিম, মুশফিকদের পারফরমেন্সে বিশ্বমুগ্ধ হয়েছিল। একদিন আমরা স্বপ্ন দেখতাম বিশ্বকাপ জয়ের। তবে আজ সেই বাংলাদেশ ক্রিকেট নবাগত আরব আমিরাতের কাছে পাত্তাই পায়নি। বিগত 12 মাসে 20 ওভারের ফরম্যাটে বাংলাদেশের জয় পরাজয় হিসাবটা কি বলছে? শুধুই হতাশা। অথচ বিশ্বমানের ইনফ্রাস্ট্রাকচার, বিপিএল নামক ঘরোয়া লিগ, বিসিবির বিপুল পরিমাণ বাজেট, সবই আছে। নেই শুধু ক্রিকেটারদের পারফরমেন্স। দলে বরাবর অদল বদল, মাঠে নেই কোনো পরিকল্পনা, নেই নেতৃত্বের দৃঢ়তা, শুধু ট্যালেন্ট আর অতীতের সামান্য পারফরমেন্সের নাম দিয়েই দিনের পর দিন পার করে দিচ্ছে এই ডেডফিল ক্রিকেটারগুলো। এদের কোচেদের কাছে আমার একটাই প্রশ্ন, এরা কি করে ট্যালেন্টেড প্লেয়ার হতে পারে, যাদের ব্যাট ধরার কোয়ালিটি পাড়া মহল্লা খ্যাপ খেলা প্লেয়ারদের মতো? বর্তমানে ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্টরা সবাই মিলে বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করার প্রতিযোগিতা চালাচ্ছে। হয়তো বেশি দিন বাকি নেই বাংলাদেশ ফুটবলের মতো বাংলাদেশ ক্রিকেট থেকেও বাংলাদেশের মানুষ মুখ ফিরিয়ে নেবার। আর দোহাই লাগে আপনাদের, বারবার হেরে যাওয়ার পর নতুন কিছু শিখেছি এই কথাটা বইলেন না, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটটা শেখার না, পারফর্ম করার জায়গা। আপনাদের জন্য বাংলাদেশ ক্রিকেট এখন এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে প্রতিটা হার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাদের শুধু প্রতিভা না, পেশাদারিত্ব, আত্মসমালোচনা এবং পরিকল্পনায় কতটা ঘাটতি রয়েছে। সত্যি কথা বলতে, এমন চলতে থাকলে দ্বিতীয় জিম্বাবুয়ে হতে আমাদের বেশি সময় লাগবে না। শেষবেলা যাওয়ার সময় একটাই কথা বলতে চাই, খেলতে না পারলে খেইলেন না, কিন্তু দেশের মান সম্মান খোয়ায়েন না।